কি আপু? আমার নাম তামান্না। বয়স কত? 19। 19। বলতে এত লেট করেন কেন? কি করেন আপনি? কেন আসছেন এই ভিডিওর সামনে? আমি বাসা বাড়িতে কাজ করি। আমি আসছি বিয়ের সাথে বসার জন্য, একজন ভালো মনের মানুষের জন্য। লজ্জা শরম নাই? আরে ভাই, লজ্জা শরম দিয়ে কি? লজ্জা শরম করে আমি কি কাপড় ছাড়া আছি যে আমার লজ্জা শরম করবো? আমি তো কাপড় পরেই আছি, লজ্জা শরম কেন করবে? প্রিয় দর্শক, আগেরকার যুগে মানুষ মেয়েদের নাম্বার নেওয়ার জন্য পাশে থাকা বন্ধুদেরকে তারপর হচ্ছে সিগারেট, তারপর হচ্ছে চকলেট, আচার কত কিছু খাওয়াইতো যে একটা মেয়েদের নাম্বার নেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি মেয়েদের নাম্বার। আপনারা চাইলে কথা বলতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা হচ্ছে তার। কার? এই যে মানুষটা কথা বলতেছে আমার সাথে তার। তবে এই মানুষটা যে আপনাদের সাথে কথা বলবে তা প্রথম আপনি ফেসবুক ফলো করতে হবে এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তারপর হচ্ছে আপনার কল রিসিভ হবে। রাইট না আপু? অবশ্যই রাইট। আচ্ছা। কি করেন? কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে ফেনীতে। আমি বাসা বাড়িতে কাজ করি। আপনার বাড়ি হয়েছে ফেনী, আমরা রইলাম রেনি। হ্যাঁ, তাহলে থাকেন রেনি। আচ্ছা। তারপর হচ্ছে আপনি কি করেন বলছেন? আমি বাসায় কাজ করি। বাসায় কাজ করেন। আচ্ছা। প্রিয় দর্শক, উনি বাসায় কাজ করে। বাসায় কাজ, কার বাসায় কাজ করেন? আরেকজনের বাসায় কাজ করি। ও, মানুষদের বাসায়। জি। বুঝতে পারছি। মাসে কত টাকা পান? মাসে 8,000 টাকা পাই আর কি। 8,000 টাকা করে তো মাশাল্লাহ ভালো। 2-4 টাকা তো মোটামুটি ফ্যামিলি চালানো যায়। 8,000 টাকা বলতে আমি নতুন কাজে ঢুকছি, এটা সত্য কথা। আমি কাজে ঢুকছি এখন 1 সপ্তাহ হয়নি। আমি আগে সেলাই কাজ করতাম, আমার মেশিন নষ্ট হয়ে গেছে। এখন টাকার জন্য মেশিনও কিনতে পারি না, এই জন্য বাসা বাড়িতে কাজে ঢুকছি। এবার 18,000 টাকা বলছে, এবার দেয় কিনা তাও সন্দেহ। এখনকার মানুষের তো বিশ্বাস নেই। রাইট। না, বাসা বাড়িতে কাজ করলে 8,000 টাকা তো এটা অনেক টাকা। তার মানে আপনি 2 বছরে বিল্ডিং দিতে পারবেন। বুঝেন নাই? ভাই, খায়া দায়া এখনকার সদা পাইতে যে দাম, খায়া দায়া আহ, থাকে না, আবার আপনার আমি বিল্ডিং দিতাম। তো প্রিয় দর্শক, আসলে সর্বশেষ সবকিছু বিবেচনা করে আমরা দেখতে পাইলাম যে উনি প্রতি মাসে 8,000 টাকা পাইলেও মাস শেষে ওনাকে দেয় কিনা এটা হচ্ছে সন্দেহ ওনার। তাই উনি চাচ্ছে যে সন্দেহ থেকে বের হয়ে যে কোনো একটা মানুষকে বিয়ে করে সংসার করবেন, না? হ্যালো। অবশ্যই বিয়ে করবো সংসার করার জন্যই তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বয়স কত বলছিলেন আপনার? 19। 19 বছর। মাশাআল্লাহ, ভালো। আপনার ভাই বোন বা ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ভাই বোন কেউ নাই, বাবা মা মারা গেছে। আমি আগে খালার কাছে থাকতাম। তো মানে আমার খালার হাজবেন্ড যিনি, উনি আমাকে বের করে দিছে বাড়ি থেকে। আরো জোরে কথা বলেন, আপনি কি ভয় পান? মানে খাওয়াইতে পারবো না, বরং পোষণ দিতে পারবো না। কারে বের করে দিছে? আপনারে? যে আমাকে বের করে দিছে ওদের বাড়ি থেকে। আপনার খালু? এখন বর্তমানে আমার বাবা মার যে ভিটা মাটি আছে, যে ঘর আছে, ওটাতে থাকতেছি। কোন রকম কাজ কাম করে খাইতেছি। ও, আপনি খালার কাছে বড় হইছেন না? খালার কাছে বড় হয়েছে বলতে তাও না। আমার বাবা মারা গেছে ছোট থাকতে, আমার মা মারা গেছে আজকে 4 বছর। এই 4 বছর আমার খালার কাছেই ছিল। প্রিয় দর্শক, আসলে পৃথিবীতে আসলে এমন একটা পরিস্থিতিতে অনেক অনেক মানুষ পড়ে যা বাস্তব জীবনের সিনেমাকে হার মানায়। তা আমরা আজকে যার সাথে কথা বলছি তার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে রাখছি। দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব বা হচ্ছে পেজ ফলো না করেন, হয়তোবা এই আপু আপনার কল রিসিভ না করতে পারে। রাইট না আপু? জি রাইট। জোরে বলেন না কেন? জি রাইট। যে এখন ঠিক আছে। ভাত খাইছেন? হ্যাঁ, ভাত তো খাইছি। তো খাইলে জোরে কথা কন। জোরেই তো কইতে। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। প্রায় আমরা অনেকক্ষণ কথা বলছি। এখন আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে এক এক করে অনেকগুলো তথ্য নিলাম। যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এবং যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। অজানা কোনো তথ্য যদি থেকে থাকে আপনি তার থেকে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। আর কিছু বলবেন আপু, না আমি রেখে দিব? আর কিছু বলবো বলতে, আমার এই নাম্বারে ইমো আছে, চাইলে আমার সাথে ইমোতে কথা বলতে পারে। এই নাম্বারে ইমো আছে? জি, আমার এই নাম্বারে ইমো আছে। প্রিয় দর্শক, তো তার কোনো কথা নেই।
বউরে বাদ না দিয়ে ওই মেয়েটারে কল দিতে পারবেন আপনারা, দরকার নাই। বউ আগে যদি থাকে বাদ দেওয়ার দরকার নাই, ঠিক আছে না আপু? জি আগের বউ থাকলে অসুবিধা নাই, আপনারা ফোন দিতে বলতেছি, খালি এমবি থাকলে মোবাইলে চলবে। জি কই জি? সমস্যা নেই, এমবি আর থাকলে মেয়ের চলবে। জীবন নষ্ট করেন, আর এবার কই জি? কেন? উনি দুজনকে সুন্দর মতন দুজনে ভাবে চালাইলে আমার সমস্যা কি? পৃথিবীতে কোনো বেডারে দেখছেন দুই বউ একসাথে চালাইতে মোটামুটি ভালোভাবে? দেখি নাই, তবে এখন দেখবার চেষ্টা করব। তো তার মানে বিবাহিত এলাও আপনার জীবনে? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আমার দাদাও মরে গেছে, না তো দাদারে এখনই বলতাম যে কল দিন। তুমি ওখানে একটা মোবাইল দিয়ে দিতেন না আরে আমার কল দিতে। নেটওয়ার্ক সমস্যা, এখন যে জায়গায় আছে আমার দাদা কবরস্থানে, নেটওয়ার্ক সমস্যা করে, নয়তো দিতাম। ওখানে নয় একটা টাওয়ার বসায় দিতাম, সমস্যা কি? হ্যাঁ, যাক, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। আমার দাদা, এক দাদা লুকান্তরে, লক্ষ দাদা ঘরে ঘরে, সবাই এখন আপনারা ফোন দিবে, ফোনগুলো ধরে কথা বললেন। ওকে। আল্লাহ